আজকে কিছু আমি আমাদের আত্মীয়স্বজনদের কথা বলবো। এরা কালসাপের চেয়েও বিষাক্ত। আপনি কি মনে করছেন যে আমরা ভাই বোন, 5টা ভাই বোন আছি, আমার মামা খালা খালু অনেক বড় লোক, আমাকে মনে হয় অনেক ধন সম্পদ দিয়ে দেবে। তাই যখনই আপনার মামা বা খালু আপনাকে যেটাই বলে আপনি সেটাই মানে খুবই রাজি হয়ে যান। কিন্তু ভাই ভুল করেছেন। কিন্তু ওইসব মানুষ আপনাকে ব্যবহার করবে, কিন্তু কখনোই আপনাকে পরিচয় দিবে না। কারণ এই কথাগুলো তিতা হলেও সত্য। যে আমার এই ভিডিও হয়তো বা এরকমের অনেক আত্মীয় স্বজনই দেখবে যে তাদের খুবই গায়ে লাগবে, কিন্তু যারা হঠাৎ করে বড়লোক হয় তাদের ব্যবহার চালচলন দেখলেই বোঝা যায়। মনে হয় যে এরা জন্মগতভাবেই বড়লোক বা সোনার চামচ মুখে নিয়েই জন্ম নেছে, কিন্তু না, এরা একসময় ফুটপথে জন্ম নেছে। কিন্তু আজকে এদের ব্যবহার দেখে আমার এই কথাগুলো বলতে হচ্ছে। কারণ আমাদের সমাজে কিছু আমাদের রক্তের আত্মীয় স্বজনরা আছে, কিন্তু একই মায়ের গর্ভে বড় হয়েছি বা একসাথে মানুষ হয়েছি, কিন্তু কার ভাগ্য কোথায় টেনে নিয়ে যায় কেউ কখনো বলতে পারে না। হয়তো বা কের মেধা বিকাশ স্মৃতিশক্তি বেশি থাকে, তাই সে ট্যালেন্ট হয়ে হয়তো বা কোনো চাকরিতে বা কোনো কিছুতেই ঢুকে যায়, যার পরে হয়তো বা টাকা পয়সার মালিক হয়ে যায়। আর 2টা ভাই বোন হয়তো বা গ্রামঘাটে থেকে বা ক্ষেত খামারে কাজবাজ করে, বা বোনকে বা একটা কৃষকের সঙ্গে বিয়ে দিয়েছে, কিন্তু ওই টাকাওয়ালা ভাইটা না বোনটার পরিচয় দিতেও না ভীষণ লজ্জা বোধ করে। জানেন, আজকে এই কথাগুলো বলতেছি এক বোনের গল্পটা শুনে। যাই হোক, কথাগুলো মন দিয়ে শুনবেন। এই যে রোজার মাস চলে গেল না, কিন্তু বোন ভাগ্নে দেখেন কি অসহায় দরিদ্র ফ্যামিলিতে তারা বিয়ে বা জন্ম নেছে, দেখেন মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছে। অথচ দেখো গে ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই বা মামারা বা তারা মানুষকে দান জাগাত করতেছে, সেটা আবার ছবি উঠে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে আমি না মানুষকে দিলে কিছু পাওয়া যায়। অথচ আল্লাপাক কি বলেছে, আগে নিজের আত্মীয় স্বজনকে দেও, তারপরে তুমি সবাইরে দান জাকাত করো। কারণ এটা অন্যদেরকে দিয়ে বোঝাতে চাচ্ছে যে আমি খুব দয়ালশীল মানুষ, মানুষ দেখানো, লোক দেখানো। একজনের গলায় ছুরি বসাইয়ে আর একজনেরকে কি কদর করতেছে। এটাই আমাদের কিছু আত্মীয় স্বজনরা আছে। কিছু আত্মীয় স্বজনরা এই ভিডিওটা দেখবেন, প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না, আমি সবাইকে বলতেছি না। যারা এই কোয়ালিটির, এই ধারণার, তারা মানুষকে ভালোবাসেন, মানুষকে সম্মান করেন, নিজের আত্মীয় স্বজনকে হেউ করে কখনো আঘাত দিয়ে কোনো কথা বলেন না। কারণ যখন আপনারা একই মার পেটের ভাই বোন আঘাত দিয়ে কথা বলেন না, ভীষণ কষ্ট হয়, তখন বদদুয়া এমনিতেই চলে আসে।